চট্টগ্রামে ঘটে গেল একটি ঘটনা যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় যান। এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল বলে জানা গেছে, কিন্তু ঘটনাটা আলোচনায় আসে অন্য কারণে। হাসনাত আব্দুল্লাহ যখন ওই বাসা থেকে বের হচ্ছিলেন, ঠিক তখনই সেখানে উপস্থিত কিছু লোক তাকে ঘিরে ধরেন। তারা নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেন। এরপর শুরু হয় প্রশ্ন। তাদের একজন সরাসরি প্রশ্ন করেন, আপনি আওয়ামী লীগের দোসরের বাসায় কেন এসেছেন? এমনকি তারা আরও বলেন, আপনি তো সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলেন, তাহলে এখন কেন সেই পক্ষের একজনের বাসায় গেলেন? এই প্রশ্নের মুখে হাসনাত আব্দুল্লাহকে শান্ত থাকতে দেখা যায়। তিনি হাত নাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলেও পরে একজন এসে সবাইকে সরে যেতে বলেন এবং ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে এই ঘটনার ব্যাখ্যা দিয়েছে তার দল। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগত কাজে চট্টগ্রামে গিয়েছিলেন এবং মঞ্জুর আলমের আমন্ত্রণে তার বাসায় যান। অন্যদিকে মঞ্জুর আলমও বলছেন, এটি শুধুই একটি সৌজন্য সাক্ষাৎ, এখানে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। তবে এখানেই শেষ নয়। রাতে এনসিপির একটি বিবৃতিতে বলা হয়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বাড়ানো এবং ভবিষ্যৎ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ একদিকে বলা হচ্ছে এটা ছিল শুধুই সৌজন্য সাক্ষাৎ, অন্যদিকে বলা হচ্ছে রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে, জানিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। এর পাশাপাশি মঞ্জুর আলমকে নিয়েও রয়েছে রাজনৈতিক আলোচনা। শোনা যাচ্ছে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি আবারও মেয়র পদে নির্বাচন করতে পারেন। সবকিছু মিলিয়ে হাসনাত আব্দুল্লাহর এই সফর এখন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করছে। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই একটি সাধারণ সাক্ষাৎ, নাকি এর পেছনে আছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।